কাস্টমার এই ফোনটি 3-4 জনকে দেখাইছে, তারপরও এই ফোনটিতে কোনোভাবে চার্জ তুলতে পারেনি। মানে এই ফোনটিতে কোনোভাবে চার্জ সই হয় না। তো কাস্টমার বলতেছে যে আমি অনেককেই দেখাইছি, কিন্তু কেউ অনেক কিছু অনেকভাবে করেও এই ফোনটিতে চার্জ শো করাইতে পারতেছে না। তো কাস্টমারের একটাই কথা, যত টাকাই লাগুক এই ফোনটি আমাকে ঠিক করে দেন। তো পরবর্তীতে আমি ফোনটি খুলে ফেললাম এবং আমি ভালোভাবে দেখলাম যে বোর্ডে কোনো রকম কোনো কিছু হয়েছে কিনা। তো পরবর্তীতে আমি দেখলাম যে এই বোর্ডে ঠিকঠাক ভাবে ভোল্টেজ আসতেছে কিনা। এই ভোল্টেজ চার্জিং আইসি অথবা ব্যাটারি কানেক্টর পর্যন্ত কোনোভাবে আসতেছে না। এই ভোল্টেজটা শুধু চার্জিং পোর্টের ওইখানেই পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য কোথায় পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে আমি ভালোভাবে যখন খেয়াল করলাম, তখন দেখলাম এই বোর্ডটির চার্জিং পিনের ওইখানে এক ধরনের ফুলা, মানে অতিরিক্ত হিটের কারণে এই জায়গা ফুলে গেছে, যার কারণে এই ফোনটিতে কোনোভাবে চার্জ দিচ্ছে না। মানে চার্জিং আইসি থেকে চার্জিং পোর্টের যে একটা কানেকশন, সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই সমস্যাটি আমি খুব সহজে সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো মেবি দেখতেই পারছেন আমি কিভাবে এই সমস্যাটি সমাধান করলাম। তো আমি সোজাসুজি চার্জিং পিনের এখান থেকে সোজাসুজি চার্জিং আইসি তে আমি কি করলাম, একটা জাম্পার মেরে দিলাম, যার কারণে এখান থেকে সোজাসুজি ভোল্টেজটা চার্জিং আইসি তে যাবে এবং চার্জিং আইসি থেকে সোজাসুজি ব্যাটারি কানেক্টর চলে যাবে, এরপরে ফোনটি চার্জ হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই ফোনটিতে চার্জ নেয় কিনা। তো দেখতেই পারছেন এই ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে সম্পূর্ণভাবে, এবং আপনারা দেখতেই পারছেন এখানে এম্পিয়ার কিন্তু 0.6 0.8 টানতেছে, তার মানে কি চার্জিং ফুল ওকে। তো এখন থেকে এই ফোনটি সম্পূর্ণভাবে চার্জ হবে এবং এই ফোনটিতে আর কোনো রকম সমস্যা হবে না।